বিন হোসাইনের সুগভীর, সাহসী ও অকাট্য ঐতিহাসিক গবেষণা এবং তাত্ত্বিক বিশ্লেষণ। ১. অন্যান্য তরিকার শেষ, নকশাবন্দির শুরু এর দ্বারা বাস্তবে কোন তরিকাগুলো বুঝায়? বর্তমানকালের কোনো সরকার প্রধান যদি অতীতের ব্যর্থ দলগুলোর সমালোচনা করেন, তবে সাধারণ মানুষ যেমন বুঝে ফেলে যে তিনি সদ্য অতীত ও প্রভাবশালী রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করেই বলছেন, তেমনি খাজা বাহাউদ্দিন নকশাবন্দি রহ বা হজরত মুজাদ্দেদ আলফে সানি রহ যখন অন্যান্য তরিকা বা পূর্ববর্তী তরিকাগুলোর কথা বলবেন, তখন কি কেউ আনাচে কানাচে বা ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া কোনো কাল্পনিক বা অচেনা দলের নাম খুঁজবে? কশ্চিনকালেও না। খাজা বাহাউদ্দিন নকশাবন্দি রহ যখন এই কথা বলেছেন, তখন এই ভারত উপমহাদেশ এবং এর পার্শ্ববর্তী অঞ্চলে কাদারিয়া ও চিশতিয়া তরিকাই ছিল সবচেয়ে প্রভাবশালী, স্বনামধন্য এবং জনবহুল সিলসিলা। চিশতিয়া এবং কাদরিয়া তরিকার আধিপত্য ও প্রচার প্রসারই তখন চারদিকে ছড়িয়েছিল। সুতরাং অন্যান্য তরিকার শেষ বলতে অবধারিতভাবেই তৎকালীন সমাজের প্রধান ও চালিকাশক্তি হিসেবে বিদ্যমান কাদরিয়া ও চিশতিয়া তরিকাকেই বোঝানো হয়েছে। ৪৫০ বছর আগে রচনা বা অপ্রাসঙ্গিক কোনো তরিকার নাম লুকিয়ে রেখে মূল সত্যকে ধামাচাপা দেওয়ার কোনো সুযোগ নেই। ২. অলি আল্লাহগণের ফানা ও বাকবা এবং প্রখ্যাত বুজুর্গগণের ঐতিহাসিক অবস্থান। যখন হজরত মুজাদ্দেদ আলফে সানি রহ ঘোষণা করেন যে আমাদের খাজা নকশাবন্দ অলি আল্লাহদের ফানা বাকা কে ভুল প্রমাণ করেছেন, তখন সাধারণ কমনসেন্স কি বলে? খাজা বাহাউদ্দিন নকশাবন্দ রহ এর পূর্বে বা সমসাময়িক সময়ে এই অঞ্চলে এবং ইসলামী জাহানে বড় বড় অলি আল্লাহ ও কুতুবগণ আসমান থেকে পড়েননি। ঐতিহাসিক সত্য হল, তখন এই উপমহাদেশে ও মুসলিম জাহানে হজরত আব্দুল কাদের জিলানী রহ এর কাদরিয়া তরিকা, হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহ, হজরত কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহ এবং হজরত নিজামুদ্দিন আউলিয়া রহ এর চিশতিয়া সিলসিলার অলি আল্লাহগণই ছিলেন সর্বেসর্বা। বর্তমানের কোনো রাজনৈতিক বিশ্লেষক বা সরকার প্রধান যখন অতীতের প্রভাবশালী দলগুলোর ভুল ধরেন, তখন যেমন দেশের প্রধান দলগুলো বাদ দিয়ে কেউ কোনো অখ্যাত বা মৃত দলের নাম খুঁজে বেড়ায় না, ঠিক তেমনি মুজাদ্দেদ আলফে সানি রহ যখন অলি আল্লাদের প্রচলিত ফানা বাক্কার সীমাবদ্ধতা বা ত্রুটির কথা বলেছেন, তখন তা অবশ্যই তৎকালীন সময়ের প্রধান মারকাজ ও প্রভাবশালী সিলসিলা অর্থাৎ কাদরিয়া ও চিশতিয়া তরিকাপন্থী বুজুর্গগণের মাকাম ও ধারণার ওপরই সরাসরি আঘাত হেনেছে। ৩. নাম প্রকাশ না করার সুমহান ও মনস্তাত্ত্বিক কারণ। কেন মুজাদ্দেদ আলফে সানি রহ বা খাজা নকশাবন্দ রহ সরাসরি কাদারিয়া বা চিশতিয়ার নাম ধরে আঘাত করেন নাই? এর মূল কারণ হল সমাজ ও উম্মতের ঐক্য রক্ষা এবং অপ্রয়োজনীয় ফিতনা ফ্যাসাদ এড়ানো। মুজাদ্দেদ আলফে সানি রহ যখন এই সিলসিলার প্রচার ও প্রসার শুরু করেছিলেন, তখনও চারদিকে কাদরিয়া ও চিশতিয়া তরিকার মানুষের সংখ্যাই ছিল সর্বাধিক এবং তাদের জনবল ছিল প্রবল। যদি তৎকালীন সময়ে পীর ও বুজুর্গগণের নাম ধরে সরাসরি নির্দিষ্ট কোনো তরিকার বিরুদ্ধে কঠোর আক্রমণ করা হতো, তবে সাধারণ মুসলমানদের মধ্যে চরম দলাদলি, হানাহানি এবং রক্তক্ষয়ী সামাজিক কোন্দল শুরু হয়ে যেত। সেকালেও তরিকতের ময়দানে কাদারিয়া ও চিশতিয়াই ছিল প্রধান চালিকাশক্তি এবং আধিপত্য বিস্তারকারী সিলসিলা। তাই খাজা বাহাউদ্দিন নকশাবন্দ রহ ও মুজাদ্দেদ আলফে সানি রহ অত্যন্ত প্রজ্ঞা ও দূরদর্শিতার সাথে রূপক ও সার্বজনীন ভাষা ব্যবহার করে বলেছেন, অন্যান্য তরিকার শেষ, নকশাবন্দির শুরু এবং অলি আল্লাহদের ফানা বাঁকা ভুল প্রমাণিত হয়েছে। ৪. বিজ্ঞান জগতের ঐতিহাসিক সত্য, পূর্বসূরীদের সম্মান এবং তাত্ত্বিক হাকিকত। পৃথিবীর ইতিহাসে বহু প্রথিতযশা ও মহান মনীষী এবং বিজ্ঞানী জন্মগ্রহণ করেছেন, যাঁদের নাম স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ আছে। কেউ যদি এই মহান বিজ্ঞানীদের অজ্ঞ বা জ্ঞানশূন্য বলে আখ্যায়িত করেন, তবে তিনি নিশ্চিতভাবেই বোকার রাজ্যে বাস করছেন। এই মহান ও সুমহান বিজ্ঞানীগণ যুগান্তকারী অনেক তথ্য ও তত্ত্ব আবিষ্কার করেছিলেন, কিন্তু পরবর্তীতে আরেকজন দূরদর্শী বিজ্ঞানী এসে পূর্ববর্তী বিজ্ঞানীর সেই তথ্য বা সূত্রকে ভুল বা অপ্রতুল প্রমাণ করেছেন। তেমনি পূর্ববর্তী বিজ্ঞানীর তথ্য বা মতভেদ যখন ভুল প্রমাণিত হয়, পরবর্তীতে পৃথিবীর মানুষ যদি সেই পূর্বের বিজ্ঞানীর ভুল মতভেদ আঁকড়ে ধরে পড়ে থাকে, তবে সে অবশ্যই ভুল পথে থাকবে
এবং তাতে তার কোনো ফায়দা হবে না। তাকে তখন সেই বিজ্ঞানীর ভুল মতভেদ এড়িয়ে চলতে হবে এবং সঠিক ও চূড়ান্ত মতভেদ বা তত্ত্বে উপনীত হতে হবে। কিন্তু তা সত্ত্বেও পৃথিবীর মানুষগুলোকে সেই পূর্বের বিজ্ঞানীর প্রতি যথাযথ সম্মান, গৌরব ও অহংকার বোধ রাখতে হবে এবং গর্বভরে স্বীকার করতে হবে যে অমুক বিজ্ঞানী একজন মস্ত বড় বিজ্ঞানী ছিলেন, মহাজ্ঞানী ছিলেন। তার কথাগুলোর মধ্য থেকে যেটি পরবর্তী সময় ভুল প্রমাণিত হয়েছে তা আর গ্রহণ করা যাবে না। ঠিক এই বুজুর্গগণের ক্ষেত্রেও সম্পূর্ণ একই নীতি প্রযোজ্য। ঠিক একই অনুপমা ও দালিলিক সত্য প্রযোজ্য তাসাউফ ও তরিকতের ময়দানে। হজরত আব্দুল কাদের জিলানী রহ, হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহ, হজরত নিজামুদ্দিন আউলিয়া রহ এবং হজরত বখতিয়ার কাকি রহ এর মতো মহান অলি আল্লাহ ও বুজুর্গগণ ছিলেন আধ্যাত্মিক জগতের এক একজন সূর্যতুল্য মহান মনীষী। তাঁদের হৃদয়ে আল্লাহর রহমত, বরকত, ফয়েজ, নূর, দয়া, ভালোবাসা ও কল্যাণ পরিপূর্ণ ছিল এবং তাঁরা ছিলেন আল্লাহর একান্ত প্রিয় ব্যক্তি। তাঁরা সেকালের বাস্তবতায় আত্মিক সাধনা ও মারফতের যে উচ্চমার্গীয় তত্ত্ব ও ফানা বাকবা পেশ করেছিলেন তা ছিল যুগোপযোগী এবং তাঁদের ঐকান্তিক সাধনার ফল। তাঁদের সেই সাধনা ও অবদানকে খাটো করা বা তাঁদের অসম্মান করার কোনো অবকাশ নেই, বরং তাঁদের প্রতি পূর্ণ সম্মান ও শ্রদ্ধা বজায় রেখেই আমাদের বুঝতে হবে যে পরবর্তীতে খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহ এবং হজরত মুজাদ্দেদ আলফে সানি রহ এর মতো মুজাদ্দেদগণ তাঁদের সাধনার সীমারেখা ও ত্রুটিপূর্ণ বা অপ্রতুল মতভেদগুলোকে অতিক্রম করে প্রকৃত ও চূড়ান্ত হাকিকত উদ্ঘাটন করেছেন। পূর্বসূরিদের সেই সাধনা ও পথচলা ছিল বলেই উত্তরসূরিগণ নকশাবন্দি তরিকার সেই সর্বোচ্চ ও নিখাদ হাকিকতে পৌঁছাতে সক্ষম হয়েছেন। এটি কোনো সাধারণ বা লঘু কথা নয়, এটি এমন এক ভয়ানক ও উচ্চমার্জিত হাকিকত যা কেবল প্রকৃত ইলম ও গভীর গবেষণার অধিকারী গবেষকগণই জাতির সামনে উন্মোচিত